সিগন্যালিং ব্যবস্থার ত্রুটির জন্য অন্তত 1 ঘন্টার মতো বন্ধ ছিল মেট্রো রেল। দুপুর 1টার কিছু সময় পর এই সমস্যা দেখা দেয়। পরে বিকল্প ব্যবস্থায় লুপ লাইনে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত মেট্রো রেল চালু করা হয়। আর কয়েক দফা চেষ্টা করেও পল্লবী থেকে উত্তরা পর্যন্ত চালু করা যায়নি মেট্রো রেল। কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যে সমাধান করার কাজ চলছে। এদিকে মেট্রো বন্ধ থাকায় স্টেশনগুলোতে দেখা দিয়েছে উপচে পড়া ভিড়। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় যাত্রীর অতিরিক্ত চাপ পড়ে মেট্রো রেলে। সকালে যাত্রী চাপে দরজা বন্ধ হতে না পেরে মেট্রোই বন্ধ হয়ে যায়। আধা ঘন্টা চেষ্টার পর আবার চালু হয় মেট্রো রেল, কিন্তু দুপুর 1টার পর উত্তরা স্টেশনে আবারও বন্ধ হয়ে যায় মেট্রো রেল। 1 ঘন্টা পর মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত লুপ লাইনে ফের শুরু হয় মেট্রো চলাচল। তো টিকিট করতে গেছে, এখন তো অনেকটা টাইম গেছে, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, এখনো তো আসতে পারে নাই। কারণ বাজার অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, এখানে যে মেশিনগুলা এগুলা পর্যন্ত নষ্ট। তবে কয়েক দফা চেষ্টার পরেও পল্লবী উত্তরা রুটে মেট্রো রেল চালানো যায়নি। এটা মতিঝিল থেকে পল্লবী, এরপর বন্ধ আছে। অন্য কোথাও করতে হবে, মানে গাড়ির ব্যবস্থা করতে হবে, যেহেতু এখানে যাচ্ছে না। আমরা জানি না, এখনো অ্যানাউন্সমেন্ট করে নাই, আমি শুনি না এখন। এখন শুনতেছি যে যাবে না, উত্তরা ট্রেন চলতেছে না, কিন্তু এই বিষয়ে তো কোনো অ্যানাউন্স এখানে নাই। কর্তৃপক্ষ বলছে সিগন্যালিং ব্যবস্থার ত্রুটির জন্য এমন সমস্যা তৈরি হয়েছিল। ট্রান্সফরমার কাজ করতে না কেমন জি এটার মধ্যে আমরা এটা পরে অফ করে প্রতিদিন তো পল্লবী অংশ চালু করে দিয়েছে। 15 মিনিট পরে ওটা চলছে। পল্লবী তো উত্তরা উত্তর এই অংশটা অন্যদিকে কারিগরি ত্রুটি যে কোনো সময় হতে পারে জানিয়ে অতিরিক্ত যাত্রীর চাপ না দেওয়ার পরামর্শ এমডির। মোহন ইসলাম, ৭১, ঢাকা।